আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এইচএসসি 5টি সুসংবাদ জানালো শিক্ষা বোর্ড। তো 5টি সুসংবাদ কি কি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবা, আর সেই সাথে অটো পাস দিবে কিনা সেটাও জানতে পারবা। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো প্রথমত যে সুসংবাদ জানিয়েছে সেটা হচ্ছে এইচএসসি খাতা সহজভাবে দেখার নির্দেশ। অর্থাৎ যে খাতাগুলো শিক্ষকেরা পেয়েছে, বাংলা পেয়েছে, ইংরেজি পেয়েছে, আইসিটি পেয়েছে, শিক্ষকরা আমাদেরকে বলেছে যে বোর্ড থেকে নির্দেশ আছে যে এই খাতাগুলো যেন সহজ সুন্দরভাবে এবং সহজভাবে দেখা হয়, শিক্ষার্থীরা যেন পাস করতে পারে সেই অনুযায়ী দেখতে বলছে। আর যারা একটু ভালো শিক্ষার্থী তাদের যেন ক্লাস করানো হয়। আর দ্বিতীয় যে সুসংবাদ সেটা হচ্ছে গ্রেস মার্ক 1 বা 2 বাড়িয়ে দিয়ে পাস বা এ প্লাস করিয়ে দিবে। অর্থাৎ কোন শিক্ষার্থী দেখা গেছে যে 23 পাইতে হইব পাস করতে লিখিত অংশে, সেখানে 21 পাইছে, সেক্ষেত্রে 1 বা 2 বা 3 যদি লাগে সেক্ষেত্রে দিয়ে তাকে যেন পাস করানো হয়। এই নির্দেশ সাধারণত হয়ে থাকে প্রতি বছরের ন্যায়, এবারও তার ব্যতিক্রম হবে না। আর 3 নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে 2 পত্রে একসাথে পাস, তবে শর্ত প্রযোজ্য। তবে শর্তটা কি প্রযোজ্য? প্রতি বছরের ন্যায় এবছরেও কিন্তু 2 পত্রে একসাথে পাস দিবে, তবে সিকিউ অর্থাৎ লিখিত পাস এবং এমসিকিউ পাস তারা দিবে, অর্থাৎ গড়ে পাস দিবে। ইতিপূর্বে অন্য ভিডিওতে আমি দেখাই দিছি যে কিভাবে গড়ে পাস দেয়, সেই নোটিশটা অবশ্যই তোমরা পড়ে নিবা, দেখে নিবা, সমস্যা নাই। তো 4 নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে সামনে পরীক্ষা হলে, অর্থাৎ এখন কিন্তু পরীক্ষা অলরেডি স্থগিত আছে, সামনে যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে পরীক্ষার হলে গার্ড খুবই সহজ করা হবে। এটা কিন্তু প্রতি বছর করে থাকে, তবে এই বছরের ক্ষেত্রে একটি সম্পূর্ণ বিপরীত ক্রম। কারণ হচ্ছে যে এবছর যেহেতু মানে তারা পরীক্ষা দিতে পারতেছে না, পরীক্ষা বারবার স্থগিত করতেছে, শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করতে পারতেছে না। যেহেতু তোমরা ভালোভাবে পড়াশোনা করতে পারতেছো না, তাই তোমাদের পরীক্ষার হলে গার্ড সঠিকভাবে বা একটু নরমালি করবে বলে আশা করা যায়। তবে শিক্ষা বোর্ড তারা সবসময় চায় যে একটা শিক্ষার্থী যেন ভালোভাবে পাস করতে পারে বা প্লাসের শিক্ষার্থী যেন ভালোভাবে প্লাস করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বা যে সুসংবাদ সেটা হচ্ছে অটো পাসের সম্ভাবনা। আরো 1 মাস পরীক্ষা যদি এরকম না হয়, অর্থাৎ স্থগিত হয়, সেক্ষেত্রে অটো পাস দেওয়ার সম্ভাবনা। অটো পাস কিভাবে দিবে? যে পরীক্ষাগুলো ইদানিং দিয়েছো এই পরীক্ষার উপর তারা ডিপেন্ড করবে, অর্থাৎ এই পরীক্ষার খাতাগুলো তারা খুব সঠিক সুন্দরভাবে দেখবে, দেখার পরে এই খাতার থেকে অন্যান্য সাবজেক্টের মার্ক ডিস্ট্রিবিউশন করবে, সেই অনুযায়ী তোমাকে মার্ক বা তোমাকে পাস করিয়ে দেওয়া হবে বা প্লাস করিয়ে দেওয়া হবে। কেউ যদি একটা বা 2টা সাবজেক্টে ফেল করে সেক্ষেত্রে তাকে ফেল করে দেওয়া হবে, এইরকম কিন্তু করা হবে। অথবা এসএসসি লেভেলের উপর ডিপেন্ড করে তাদের গড়ে পাস দেওয়া হবে, এইরকম ভাবে কিন্তু করবে। বোর্ড কর্তৃপক্ষ এখনো কিন্তু কোনো সিদ্ধান্ত নেয় নাই অটো পাসের ব্যাপারে, তবে সিদ্ধান্ত নিলেও নিতে পারে, যেহেতু তোমাদের পরীক্ষাগুলো স্থগিত হইতেছে বা সামনে আরো দুর্যোগটা বেশি দেখা যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটা, সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।